প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 5.1 অনুশীলনী আলোচনা করব। প্রথমে 1 নম্বর যে টপিকটা আছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আমরা এই ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। ভগ্নাংশটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার মানে হচ্ছে এই ভগ্নাংশটাকে ছোট করতে 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 এমন ছোট করতে হবে যার পর আর ছোট করা সম্ভব নয়। একদম সব থেকে ছোট ভগ্নাংশে পরিণত করতে হবে। লঘিষ্ঠ মানে ছোট করা, লঘিষ্ঠ মানে ছোট, লঘিষ্ঠ মানে ছোট। আচ্ছা, এই অঙ্কটা করার নিয়ম মূলত হর এবং লব উভয়কে লসাগু করতে হবে। লসাগু করে যেই লসাগুটা পাওয়া গেছে ওইটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, ভাগ করে যা থাকবে সেটা নিচে লিখতে হবে এবং ওই লসাগু দিয়ে উপরেরটাকে ভাগ করে যেটা থাকবে সেটা উপরে লিখতে হবে। তো এই নিয়মটা আমাদের কাছে একটু কঠিন মনে হবে, কিন্তু সেম জিনিসটা আমরা অন্য একটা টেকনিকে করব। কিভাবে করব তোমরা একটু খেয়াল করো। আমরা ভাগ করব, এই নিচেরটা দিয়ে উপরেরটাকে ভাগ করব, ভাগ করে দেখবো যে কোনটা কোনটা আমাদের অবশিষ্ট থাকে, যেটা যেটা থাকে সেটা সেটা আমরা লিখবো। তো কিভাবে করব একটু খেয়াল করো। যেহেতু 9 দিয়ে 4কে ভাগ করা যায় না বা 4 দিয়ে 9কে ভাগ করা যায় না, যেটা ভাগ করা যাবে না সেটাকে আমরা ওভাবেই রেখে দিব। তাহলে আমরা উপরে লিখবো 4, নিচে লিখবো 9। এরপর খেয়াল করো, নিচে x⁵ এবং উপরে x² আছে, তার মানে হচ্ছে নিচে 5টা x আছে এবং উপরে 2টা x আছে। তো আমরা যদি এই 2টা x দিয়ে 5টা x কে ভাগ করি বা হচ্ছে 5টা x দিয়ে 2টাকে ভাগ করি, আমরা একটু দেখি x x x 2টা x আর নিচে হচ্ছে 1 2 3 4 5। এই 5টা x আমরা যদি ভাগ করি বা কাটাকাটি করি, এইটা x কাটা, এইটা কাটা, মানে নিচের 2টা দিয়ে উপরের 2টাকে কেটে ফেললাম, তাহলে উপরে আর কোনো x থাকলো না, কিন্তু নিচে আমাদের 3টা x থাকলো। তো আমরা সেম কাজটা এখানে করব, যে এই উপরে 2টা x দিয়ে নিচের 5টা x কে কাটাকাটি করব, তাহলে আমাদের উপরে কোনো x থাকবে না, কিন্তু নিচে থাকবে 3টা x। ঠিক একইভাবে y এর ক্ষেত্রেও আমরা দেখি, নিচে আছে 2টা y এবং উপরে আছে 3টা y। 2টা y দিয়ে 3টা y কে যদি আমরা কাটাকাটি করি, তাহলে এই 2টা দিয়ে উপরে 3টার মধ্যে 2টা কাটা যাবে আর উপরে একটা থাকবে, তাহলে উপরে আমাদের একটা y থাকবে, নিচে কিন্তু কোনো y থাকবে না। জেটের ক্ষেত্রে আমরা সেম কাজটা করব। উপরে আছে 5টা z, নিচে আছে 3টা z। 5টা z, z⁵ মানে 5টা z গুণ আকারে আছে, আর z⁵ বা z³ মানে 3টা z গুণ আকারে আছে। তাহলে আমরা নিচে 3টা z দিয়ে উপরের z3টাকে z5টাকে কাটাকাটি করব। তাহলে যদি আমরা এটা দিয়ে এটাকে কাটি, তাহলে নিচে আমাদের কোনো z থাকতেছে না, কিন্তু উপরে থাকতেছে কয়টা? 5টার মধ্যে 3টা কেটে যাবে আর থাকবে 2টা, তাহলে z²। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 4yz² ডিভাইডেড বাই 9x³ এটা আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমরা এটা বুঝতে পারো তাহলে তোমরা খ নম্বর অঙ্কটা করার চেষ্টা করো। যদি করতে পারো তাহলে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাও, আর যদি করতে না পারো তাহলে তো আমি করেই দিচ্ছি। খ নম্বর অঙ্কটা আমরা দেখি। খ নম্বর অঙ্ককে আমরা, উপরে 16 আছে কিন্তু নিচে কোথাও 16 নেই, আমরা ভাগ করতে পারবো না, এই জন্য 16টাকে আমরা নিচের যে কোনো একটার সাথে মিলাই নেব। তাহলে এখানে 2 আছে, আমরা 2 এর সাথে মিলাই নেব। 2কে যদি আমরা পাওয়ার 4 দেই তাহলে 16 হয়ে যাচ্ছে। আর এখানে 2x এর উপরে পাওয়ার আছে 4, তার মানে হচ্ছে 4, 2 এর উপরেও পাওয়ার, x এর উপরেও পাওয়ার। তাহলে আমরা জাস্ট এটাকে আলাদা করে দিব। 2⁴ x⁴, এখানে আমরা সেম করে দিব 3⁵ 5 y⁵। এর নিচে আমরা ঠিক সেভাবে লিখব 3⁵ x⁵, এখানে হচ্ছে 2⁶ y⁶। এখন আমাদের হচ্ছে এখানে 4টা 2 গুণ আকারে আছে এবং এখানে 4টা 2 গুণ আকারে আছে, টোটাল 8টা 2 গুণ আকারে আছে। আর নিচে যদি আমরা দেখি তাহলে দেখব যে আমাদের এখানে 6টা 2 গুণ আকারে আছে। তাহলে এই 6টা 2 দিয়ে আমরা হচ্ছে 6টা 2 দিয়ে 8টা 2কে যদি ভাগ করি, তাহলে উপরে আমাদের 2টা 2 থাকতেছে, তার মানে 2⁴ থাকতেছে। এখানে এরপর আছে x⁴ আর নিচে আছে x³ বা x⁴। তাহলে আমরা 3টা x দিয়ে যদি 4টা x কে ভাগ করি, তাহলে উপরে আমাদের একটা x থাকবে। এরপর হচ্ছে 3⁵ আর নিচে আছে 3⁵, তার মানে 3টা 3 দিয়ে যদি 5টা 3 কে ভাগ করি, তাহলে উপরে আমাদের কয়টা 3 থাকবে বলো তো? 2টা 3 থাকবে। এরপর আমাদের y আছে উপরে 5টা, নিচে আছে 6টা। তাহলে 5টা y দিয়ে যদি 6টাকে ভাগ করি, তাহলে আমাদের উপরে কিছু থাকবে না, নিচে থাকবে একটা y। তাহলে আমরা নিচে y লিখলাম। সমান সমান 2কে স্কোয়ার করলে হচ্ছে আমাদের 4, এখানে x থাকতেছে, 3কে স্কোয়ার করলে হচ্ছে 9 আর নিচে থাকতেছে y। সমান সমান 4 আর 9 যদি আমরা গুণ করি,
তাহলে কত হচ্ছে 36 আর x থাকতেছে নিচে থাকতেছে y। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। কত সহজ তাই না? আমরা এবার গ নম্বর অঙ্কটা দেখব। গ নম্বর অঙ্ককে আমরা একটু জাস্ট কাজ করে নিব। দেখো উপরে এখানে আমাদের এখানে এবং এখানে এই দুইটা থেকে একটা জিনিস কমন নেওয়া যায়, সেটা হচ্ছে এক্স ওয়াই কমন নেওয়া যায়। তো আমরা কমন নিব। এখান থেকে হচ্ছে এক্স এবং ওয়াই যদি আমরা কমন নেই তাহলে এখানে আমাদের থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কমন নেওয়া মানে ভাগ করা। এখানে যেহেতু আমরা এক্স ওয়াই কমন নিছি, তার মানে এক্স ওয়াই দিয়ে এটাকে ভাগ করলে যেটা থাকবে সেটা আমরা এখানে লিখবো। একটু টেস্ট করে দেখি। আমরা একটু টেস্ট করে দেখি। এক্স কিউব ওয়াই আর নিচে হচ্ছে এক্স ওয়াই। তাহলে এখানে ওয়াই ওয়াই কাটা যাবে এবং হচ্ছে নিচে একটা এক্স দিয়ে তিনটে এক্সকে যদি কাটাকাটি করি তাহলে উপরে এক্স স্কোয়ার থাকবে। এই এক্স স্কোয়ার আমরা এখানে নিলাম। সেমভাবে আমরা এখানেও একই কাজ করব। তাহলে আমাদের এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার। নিচে যদি আমরা কমন নেওয়ার চেষ্টা করি তাহলে দেখো কি কমন নেওয়া যায়। এখানে এক্স স্কোয়ার আছে, এখান থেকেও কিন্তু এক্স স্কোয়ার নেওয়া যাবে। এখানে ওয়াই স্কোয়ার আছে, এখান থেকেও ওয়াই স্কোয়ার নেওয়া যাবে। তাহলে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি কমন নেই তাহলে এখানে আমাদের থাকতেছে ওয়াই প্লাস এখানে থাকতেছে এক্স। এর পরের লাইনে আমরা কি করব, দেখো এখানে এক্স ওয়াই আছে আর এখানে দুইটা করে এক্স ওয়াই আছে। তো এখান থেকে একটা করে আর এখান থেকে একটা করে যদি আমরা কেটে দিই তাহলে নিচে আমাদের থাকতেছে এক্স ওয়াই, নিচে শুধু এক্স ওয়াই থাকতেছে। আর এই যে এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইটাকে আমরা ওই অবস্থায় রেখে দিব, কারণ এইটাকে নিচেরটার সাথে কাটাকাটি করা সম্ভব নয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রেখে দিলাম আর নিচে হচ্ছে আমাদের এইটাকে আমরা এভাবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স লিখে দিলাম। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা জাস্ট কি করলাম, কমন নিলাম এবং হচ্ছে যেটা যেটা কাটাকাটি করা যায় উপর নিচ ভাগ করা যায় সেটা ভাগ করে দিলাম, বাকিটা আমাদের অ্যান্সার। আমরা এখন ঘ নম্বর অঙ্কটা দেখি। ঘ নম্বরে কি বলা আছে, উপরে আছে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, নিচে এ কিউব মাইনাস বি কিউব। দেখো আমরা হচ্ছে সরাসরি কিন্তু কাটাকাটি করতে পারতেছি না, কারণ একই জাতীয় জিনিস নাই। এই জন্য আমরা একই জাতীয় জিনিসে পরিণত করব। তো নিচে আমাদের দেখো এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র বসানো যায়। তাহলে আমরা উপরে যা আছে তাই লিখবো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। আর নিচে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাই দিব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা বলো দেখি তোমাদের মনে আছে কিনা। a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন দেখো একই জাতীয় দুইটা জিনিস আমাদের হয়ে গেছে, এ মাইনাস বি নিচেও আছে উপরেও আছে। তাহলে এটাকে আমরা কেটে দিব। তাহলে আমাদের উপরে থাকতেছে এ প্লাস বি আর নিচে থাকতেছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটি আমাদের অ্যান্সার। অঙ্কগুলো কত সহজ তাই না, বলো তো? যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে নম্বর অঙ্কটা তোমরা করার চেষ্টা করো। আমি জাস্ট তোমাদেরকে একটা ক্লু দিয়ে দিচ্ছি। নম্বরের উপরেরটা মিডল ট্রাম করতে হবে। মিডল ট্রাম করে তোমরা দুইটা ট্রাম পাবা এবং হচ্ছে নিচেরটা একটা সূত্র করতে হবে। তারপর কাটাকাটি করবে, তোমাদের হচ্ছে লঘিষ্ঠ ভগ্নাংশটা বের হয়ে আসবে। যদি করতে না পারো তাহলে আমি তোমাদেরকে করে দিচ্ছি। নম্বর অঙ্কে আমাদের হচ্ছে উপরেরটাকে মিডল টার্ম করতে হবে। তোমরা অবশ্যই মিডল টার্মের নিয়মটা জানো, যদি জেনে না থাকো তাহলে আমার চ্যানেলে মিডল টার্মের অনুশীলনীটা দেওয়া আছে, ওইটা করে আসতে পারো, ওইটা দেখে আসতে পারো। তো দেখো উপরে আমরা মিডল টার্ম যদি করি, মিডল টার্ম মানে হচ্ছে এই শেষেরটাকে আমরা দুইটা সংখ্যা দিয়ে গুণ করব। দুইটা সংখ্যা গুণ করে শেষের সংখ্যাটা পাবো এবং ওই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে মাঝের সংখ্যাটা পাবো। এটাই হচ্ছে মিডল টার্ম। যদি আমরা এই যে একটু দেখি, 5 গুণন 1 সমান সমান কত হয় 5, মানে দুইটা সংখ্যাকে গুণ করলাম, গুণ করে আমরা এইটা পাইলাম এবং এই দুইটা সংখ্যা আবার যোগ অথবা বিয়োগ করে আমরা মাঝেরটা পাবো। তাহলে আমরা যদি -5 যোগ -1 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু পাবো -6। আশা করি সবাই বুঝছো। তাহলে আমরা এখন এখানে লিখবো এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস এক্স প্লাস 5। আর নিচে আমরা হচ্ছে এক্স স্কোয়ার, এই 25কে যদি আমরা 5 স্কোয়ার করি তাহলে কিন্তু 25 হয়ে যায়। তাহলে আমরা নিচে করবো এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। পরের লাইনে আমরা কি করব, মিডল টার্মের কাজটা করব। এই দুইটা থেকে এক্স কমন নেব, এক্স কমন নিলে এখানে থাকতেছে এক্স মাইনাস এখানে থাকতেছে 5, এই মাইনাস এখানে বসাবো। তারপর হচ্ছে এখান থেকে এই দুইটা থেকে আমরা 1 কমন নিব, 1 কমন নিলে আমাদের এখানে থাকতেছে এক্স, এই মাইনাসে প্লাসে মাইনাস এই 5। সবসময় একটা জিনিস মনে রাখবো, মিডল টার্মের এইটা এবং এইটা একই হবে। যদি কোনো সময় দেখো যে এইটার সাথে তোমার এটা মিলতেছে না তাহলে তোমাকে আবার ভালো করে চেক করতে হবে যে তোমার অঙ্ক কোথাও ভুল আছে কি না।
নিচেটা দেখো, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। পরের লাইনে আমরা কি করব, আমাদের হচ্ছে এই দুইটা থেকে একটা নিয়ে নিব, এক্স মাইনাস ফাইভ নিলাম, আর এখান থেকে এক্স মাইনাস ওয়ান নিব, এক্স মাইনাস ওয়ান। আর নিচে আমাদের এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ আছে। দেখো তো এখন উপর এবং নিচ একই জাতীয় হয়েছে কিনা। এক্স মাইনাস ফাইভ এখানে নিচে আছে, এক্স মাইনাস ফাইভ উপরে আছে, এই দুইটাকে আমরা কেটে দিব। তাহলে আমাদের উপরে থাকবে এক্স মাইনাস ওয়ান আর নিচে থাকবে এক্স প্লাস ফাইভ। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ছ নম্বর অঙ্কটা, ছ নম্বর অঙ্ক, উপরেও আমাদের মিডল টার্ম এবং নিচেও মিডল টার্ম। তাহলে আমরা উপরে মিডল টার্ম করে ফেলি। এক্স স্কোয়ার, 12কে আমরা ভাঙাই, 3 4 12, এবং 3 এবং 4 যদি আমরা যোগ করি তাহলে 7 হয়। তাহলে আমরা লিখব মাইনাস 4x মাইনাস 3x প্লাস 12। তাহলে আমরা একটু হিসাব করে দেখি। এক্স স্কোয়ার দিয়ে যদি 12কে গুণ করি তাহলে 12x স্কোয়ার হচ্ছে, এবং এইটা যদি আমরা যোগ অথবা বিয়োগ করি, এটা অথবা এইটা যদি যোগ বিয়োগ করি তাহলে আমাদের এইটা হয়ে যাচ্ছে। দেখো মাইনাস 3x আর মাইনাস 4x মিলে কিন্তু মাইনাস 7x হয়ে যাচ্ছে। তার মানে আমাদের মিডল টার্মটা ভাঙানো ঠিক আছে। নিচের লাইনটা আমরা করি, এক্স স্কোয়ার 20কে আমরা ভাঙাই, 20কে ভাঙাবো এমন দুইটা সংখ্যা দ্বারা গুণ করব, যেন ওই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে আমাদের হচ্ছে -9 আসে। তাহলে আমরা যদি -5x -4x করি, 4 5 20, 20 হয়ে যাচ্ছে, 4 5 20 হয়ে যাচ্ছে। এই দুইটা যদি আমরা যোগ করি, -5x এবং -4x যদি যোগ করি তাহলে আমাদের -9x হয়ে যাচ্ছে, প্লাস 20 আমরা এখানে লিখে দিলাম। এর পরের লাইনে আমরা কি করব, এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যায় দেখি। এই দুইটার মধ্যে আমাদের x কমন নেওয়া যায়। x কমন নিলে এখানে থাকতেছে x মাইনাস, এখানে থাকতেছে 4, এখানে মাইনাস আমরা নিব। এই দুইটার মধ্যে যদি আমরা 3 কমন নেই তাহলে এখানে থাকতেছে x, এই মাইনাসে প্লাসে মাইনাস 3, এটা দিয়ে 12কে ভাগ করলে 4টা থাকতেছে। নিচের লাইনে আমরা যদি এই দুইটার মধ্যে কমন নেই তাহলে এখানে x কমন নিলে x মাইনাস 5 থাকতেছে। এই মাইনাস চিহ্ন আমরা এখানে বসাইলাম, এবং এই দুইটার মধ্যে আবার যদি কমন নেই, তোমরা কিন্তু আবার দাগ দিও না, আমি বোঝানোর জন্য দাগ দিচ্ছি। এখান থেকে যদি আমরা 4 কমন নেই তাহলে এখানে থাকতেছে x, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দিয়ে 20কে ভাগ করলে হবে 5। পরের লাইন আমরা হচ্ছে এই দুইটার মধ্যে একটা নিব, x মাইনাস 4, আর এখানে বাকি যেটা থাকে x মাইনাস 3, এটা নিব, x মাইনাস 3। আর নিচে হচ্ছে আমরা এই দুইটার মধ্যে একটা নিব, x মাইনাস 5, আর এখানে বাকি কি থাকে, x মাইনাস 4, x মাইনাস 4। দেখো আমাদের নিচেও x মাইনাস 4 এবং উপরেও x মাইনাস 4 আছে, এইটাকে আমরা কেটে দিব। তাহলে আমাদের থাকতেছে উপরে x মাইনাস 3 আর নিচে থাকতেছে x মাইনাস 5। এটি আমাদের অ্যান্সার। ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই, এইটা আমাদের অ্যান্সার। শুরু করি। উপরে দেখো আমাদের এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটাকে আমরা সূত্র লিখতে পারি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র লিখতে পারি। আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাকেও আমরা সূত্র লিখতে পারি, এবং এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটাকেও সূত্র লিখতে পারি। তাহলে আমরা সূত্রগুলো লিখে দিই। সূত্রগুলো লিখে দেওয়ার পর আমরা ভাগ করব। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর পরে যেটা আছে সেটা থাকবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এরপর নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা এখানে লিখে দিব। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন দেখো তো কোনটা কোনটা কাটাকাটি করা যায়। আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই, এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও আছে ওইটা, এইটা আর এইটা কেটে দেওয়া যায়। এটা যদি আমরা কেটে দিই তাহলে উপরে দেখো আরও কিছু কাটা যায় কিনা, এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই কাটা যায়। তাহলে আমাদের নিচে থাকতেছে এইটা এবং উপরে থাকতেছে এইটা। উপরে আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থাকতেছে, আর নিচে থাকতেছে
এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এখন এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার করে দিতে পারি, অথবা এটাও রেখে দিতে পারি। এটাই আমাদের অ্যান্সার। এটাকে যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে এরকম হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর এইটা দুইটা গুণাকারে আছে, তার মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এই হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই দুইবার গুণাকারে আছে, দুইবার গুণাকারে আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা একটু বর্গীজ নাম্বার অঙ্কটা করার ট্রাই করো। তো এখানেও কিন্তু আমাদের জাস্ট দুইটা সূত্র করে নিলেই হয়ে যাবে। যদি করতে পারো তাহলে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাও, আর যদি করতে না পারো তাহলে আমি করে দিচ্ছি, সে পর্যন্ত অপেক্ষা করো। বর্গীজ নাম্বার অঙ্ক দেখো, উপরে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু বি সি মাইনাস সি স্কোয়ার। এখন আমরা জাস্ট উপরেরটাকে একটা সূত্র করার ট্রাই করব। আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র করতে চাই, এ স্কোয়ার মাইনাস টু এ বি দরকার আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু টু এ বি নাই, আমাদের এখানে আছে কি টু বি সি। তাহলে আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস বি স্কোয়ার, এটা কিন্তু হয়ে যাচ্ছে। তারপর চিহ্নগুলোর একটু সমস্যা আছে, আমাদের সরাসরি সূত্রটা হচ্ছে না, এই জন্য আমাদেরকে একটু কাজ করে নিতে হবে। কাজটি হচ্ছে, আমরা যদি এ স্কোয়ারকে রেখে দিলাম, তারপরে হচ্ছে মাইনাসটাকে যদি আমরা কমন নেই, তাহলে আমাদের পরবর্তী সবগুলো কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার, এই মাইনাসটা হবে প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। আর নিচে আমরা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে যেভাবে আছে সেভাবেই লিখে দেবো, এটা সি স্কোয়ার হবে। এখন দেখো, আমরা এইটাকে একটা সূত্র লিখতে পারি, এটাকে একটা সূত্র লিখতে পারি। বলো তো দেখি, এ স্কোয়ার রেখে দিলাম মাইনাস, এইটাকে কি সূত্র লেখা যায়, বি প্লাস সি হোল স্কোয়ার, তাই না? আর নিচে এইটাকে আমরা কি সূত্র লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার। কারণ এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে মাইনাসটা এখানে রাখলাম, সি স্কোয়ার এখানে রাখলাম। এখন দেখো, এই যে এগুলা আবার আরেকটা করে সূত্র হয়েছে। এ প্লাস বিটাকে যদি আমরা এ ধরি, সিটাকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এখানে, এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাচ্ছে। তো আমরা উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি কোনটা, এটা বি প্লাস সি, এটাকে আমরা বি ধরছি, ইন্টু এ মাইনাস বি লিখবো, বি হচ্ছে এইটা, বি এই মাইনাস থাকার কারণে এই প্লাসটা কি হয়ে যাচ্ছে, মাইনাসের প্লাসে মাইনাস সি। নিচে হচ্ছে আমরা লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মানে এইটা প্লাস বি মানে এইটা ইন্টু আবার এ মাইনাস বি মানে এইটা। এখন দেখো যে উপর নিচ কোথাও কাটাকাটি করা যায় কিনা, এইটাও যা এইটাও তা, তাহলে আমরা এইটা আর এটা কেটে দিব। আমাদের থাকতেছে কি এ মাইনাস বি মাইনাস সি, আর নিচে থাকতেছে এ প্লাস বি মাইনাস সি, এটি আমাদের অ্যান্সার।